ভাইরে ভাই, আমরা 12 হাত শশা 13 হাত বেশি শুনছি, বাট এই লেভেলের ল্যাঞ্জওয়ালা মুরগি জীবনেও দেখিনি। দেখেন ভাই, এই যে একটা মুরগির কোন সাইজের লেজ এগুলো ভাই, দেখেন তো। এইসব জাতের মুরগি আমি জীবনেও দেখিনি। আপনারা যদি দেখেন তাহলে একটু কমেন্টস করে দেখেন। এই যে আরেকটা বসে রয়েছে, এই লেজের সাইজ হবে কমসে কম আপনার 5 মিটার তো হবেই। কি ভয়ঙ্কর লেজওয়ালা মুরগি রে ভাই! পৃথিবীতে যে এই ধরনের কোনো প্রাণী আছে এটা আমরা কোনোদিন জানিও না। সেই দেখেন মুরগির কেমন উঠছে। এই যে আরেকটা, বাহ, বিচিত্র ভেরিয়েশন আছে, নানা জাতের মুরগি আছে। এইটা কিন্তু দেখতে উপরেটা আমাদের দেশি মুরগির মতোই, কিন্তু লেজটা বড়। ভাই মুরগি, তুমি এত বড় লেজ কীভাবে বানালে? আমাদের একটু একটু টপিক্স দিও, তাহলে আমাদের মুরগিদেরকে আমরা একটু উৎসাহিত করব, যাতে তারা নিজের লেজের চর্চা করে, যাতে তারা ওই রকম সুন্দর সুন্দর লেজ তৈরি করতে পারে। যদি ওই লেজ কোন কাজে আসে, কারণ লেজে তো কোনো মাংস নেই, আর মুরগির লেজে খাওয়াও যায় না। তাও যাও, সমস্যা নেই, দেখার সৌন্দর্য। এই যে আরেকটা মুরগি দেখতে পাচ্ছেন, এইটাও বেশ বেশ চমৎকার দেখতে। উপরটা কিন্তু আমাদের দেশি মুরগির মতোই, কিন্তু এই লেজটা বিশাল বড়। এই ডিমগুলো কোন সাইজ, যদি এগুলো মুরগি না, এগুলো মোরগ। আর এই যে আরেকটা তো কুকুরের মতো মুরগ। বাহ বাহ বাহ, কী সুন্দর মুরগিটা! তো দেখতে তো মাথা যখন নিজে ছিল তখন কুকুরের মতোই মনে হচ্ছিল, এখন তো মোরগ। এই লেজটা তেমন বড় হয়নি। এই যে পাশে আরেকটা আছে, কী কারবার ভাই, দেখেন কী কারবার! এই যে ভীষণ আরেকটা মুরগ আছে, দুইটা কী সুন্দর লেজ, কত বড় বড় লেজ! বাহ বাহ, এটা দেখারই সৌন্দর্য ভাই। এসব মুরগি কোন জাতের, কোথায় হয়, আপনারা যদি কেউ একটু দেখে থাকেন, জেনে থাকেন, তাহলে আমাদের একটু জানেন, আমরা উপকৃত হব, সবই উপকৃত হবো। এই যে আরেকটা লাল মোরগ বসে আছে, বাহ, কী সুন্দর! লেজ মনে হয় বড় হচ্ছে। আহা, একটু আদর করে দিই, একটু আদর করে দিই। কী সুন্দর লেজ! বাহ, আহা আহা আহা, কী সৌন্দর্য ভাই! দেখেন দেখেন, এই যে মোরগটা বসে আছে, লেজ পুরো একেবারে নিচে পর্যন্ত। এই মোরগটার লেজের দৈর্ঘ্য হবে প্রায় প্রায় আপনার 3 ফুটের বেশি, 5 ফুট তো হবেই প্রায়। ওই যেটা ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়ার এরকম বড় বড় লেজ হয়, কিন্তু মুরগি যে এরকম লেজ হয়, এই মানে ঘোড়ার কাছে থাকতে থাকতে এই লেজ বড় শুরু হয়েছে নাকি ভাই, আমি জানি না। আমি সায়েন্টিস্টও না, তো হয়তো এর কোনো জেনেটিক বৈশিষ্ট্য থাকতে পারে। যাই হোক, খুবই ভালো। এরকম নতুন নতুন জিনিস সামনে পেলে পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারাও যদি পান, এগুলো শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন। এই যে আরও 2টা মুরগি দেখেন, এই লেজটা, এই যে এগুলো লেজ মনে হয় ইয়াং, মাত্র বড় হচ্ছে। কি সুন্দর! মুরগির রঙটাও খুবই সুন্দর। এই যে এখানে দেখেন আরও 2টা। এই মুরগি তো আমাদের দেশে কখনোই দেখিনি, বা বই পুস্তকে বা পত্রপত্রিকা কখনো দেখিনি। তবে যা হোক, লেজওয়ালা এরকম সুন্দর মুরগি, এগুলো যদি আমাদের আবহাওয়া পরিবেশে শ্যুট হয়, তাহলে মাংস টাংস খেতে কেমন সেটাও ঠিক জানি না। যদিও এটা যাও, খুব ভালো, খুব ভালো, খুবই চমৎকার। এই যে দেখেন 3টা মুরগ কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এদের খাঁচাটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব উন্নতভাবেই মনে হয় এদের চাষবাস আবাদ করা হয়। ভাই আপনারা যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন, অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। এই যে আরেকটা মুরগ দেখাচ্ছি, এই যে এটা সিঁড়ির উপর দাঁড়ায় আছে, এই লেজটা পুরো নিচে পর্যন্ত করে, যে লেজটা একটু টেনে দিচ্ছে। লেজটা মনে হয় খুব সফট এবং খুবই খুবই চমৎকার। আমরা শুধুমাত্র পাখির বড় পালক বলতে আমরা ময়ূরের পালক দেখছি, কিন্তু মুরগি এত বড় পালক দেখলে আমরা ময়ূর লজ্জা পাবো। এটা কোন সাইজের পালক! এটা বড় আর বড়, এর কোনো শেষ নেই, আনলিমিটেড বিগ। এটা প্রায়, এই যে আরেকটা সাদা, কী সুন্দর দেখতে! বাহ, নানা জাতের মোরগ আছে, সমস্ত মোরগেরই চমৎকার বড় 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 বড়। এটা তো পাখ না, এটা তো আসলে লেজ। এটা তো অনেকটা পাট ক্ষেতের মতো, পাটের হাঁসের মতো দেখা যাচ্ছে। এর হাড়পাঁচ আছে কিনা, আর এত বড় একটা লেজ কীভাবে হয়? প্রত্যেকটা পাখনার একটা কাঠামো থাকে, সেই কাঠামোর উপর ভিত্তি করে, সেই কাঠামোর উপর ভিত্তি করে পশম দিয়ে লেজ তৈরি হয়। কিন্তু এটা কীভাবে তৈরি, আমি যদি কখনো সুযোগ পাই দেখার সরাসরি, কোথায় আছে না আছে আমি জানি না। যদি কেউ কারো জানা থাকে তাহলে একটু কাইন্ডলি আমাদের কমেন্টসে লিখবেন, যদি সুযোগ হয়।